আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার হাঁসের রেসিপি। যারা হাঁসের মাংস খেতে পারেন না, গন্ধ লাগে, তারা আমার এই টিপস ফলো করলে খেতে পারবেন আশা করি। ফার্স্টে একটা হাঁস নিয়ে নিব হাঁড়িতে পরিষ্কার করে, তারপরে গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া শেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আজকে আমি বাটা মশলা ইউজ করব। তো ফার্স্টে রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। দেওয়া শেষে আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিব জিরা বাটা 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন দিব মরিচের গুঁড়া আপনারা যে যার পরিমাণ মতো দিতে পারেন, ঝাল কম বেশি। তারপরে দিয়ে দিব তেল আমি বেশি দিব না, যেহেতু হাঁসের থেকে তেল বের হবে। তেল দেওয়া শেষে সবগুলো মশলা হাঁসের সাথে ভালো করে মিক্স করে নিব। ভালো করে নেড়ে চেড়ে হাঁসের সাথে মশলাগুলো মিশিয়ে দিব। মিশানো শেষে 30 মিনিটের জন্য হাঁসটা রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। 30 মিনিট শেষে আমি হাঁসটা বসিয়ে দিব চুলায়। এখন নেড়ে চেড়ে ভালো করে হাঁসটা কষিয়ে নিব। হাঁসের মাংস যত কষানো হয় তত খেতে ভালো লাগে। দেখুন কি সুন্দর কালার চলে আসছে কষানোর পরে। এখন দিয়ে দিব একটু পানি কষানোর জন্য। একেবারে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিতে হবে। বারবার কষানো লাগবে হাঁস, তাহলে ভালো লাগবে খেতে, গন্ধ আসবে না হাঁস থেকে। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে হাঁসটা কষিয়ে নিব। কষানো শেষে দেখুন কি সুন্দর কালার আসছে। আবার এই যে দেখেই বোঝা যাচ্ছে হাঁসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আবার একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষে নেড়ে চেড়ে হাঁসটা রান্না করে নিব। এভাবে টিপস ফলো করলে আশা করি খুবই ভালো লাগবে। নেড়ে চেড়ে হাঁসটা রান্না করে নিব। দেখুন প্রায় হাঁস রান্না শেষ। আশা করি সবাই এভাবে ফলো করবেন। এখন গরম গরম পরিবেশন করব হাঁসটা। দেখুন কি সুন্দর কালার আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।